আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ, ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সকলে একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত সুধীবৃন্দ, জামিয়া হুসাইনিয়া মদিনাতুল উলুম কর্তৃক আয়োজিত বাৎসরিক সিরাত কনফারেন্সে উপস্থিত আছেন আমাদের ওস্তাদে মুহতারম, আরও উপস্থিত আছেন সুদক্ষ পরিচালকবৃন্দ, বিচারক মণ্ডলী, আমার সামনে উপস্থিত বাংলার আনাচে কানাচে থেকে এক জাগ এলএমপি ফাঁসুর সাথী ও বন্ধুগণ, আপনারা সকলেই সকাল 9টা থেকে 1টা পর্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে এই সিরাত কনফারেন্সে যেই উপস্থিতি হয়ে সিরাত কনফারেন্সকে উপভোগ করেছেন, এতে আপনারা সবাই খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে ওয়াদা করতে হবে এরকম কনফারেন্স আরও আপনারা চান নাকি এখানেই বন্ধ? সবাই কথা বলতে হবে, আরও কনফারেন্স চান না এখানেই বন্ধ? আমি আপনাদের অনেকের বক্তৃতাগুলো শুনছি, অনেক ভালো লেগেছে। ছোট ছোট বাচ্চারা যারা নিচের জামাতে পড়ে তাদের কথা, তাদের ভঙ্গিমা, তাদের উপস্থাপনা আমার কাছে খুব ভালো লেগেছে। এই জন্য আমি মনে করি আমাদের এই জামিয়া কর্তৃক আয়োজিত যেই প্রতি সপ্তাহে সাপ্তাহিক সেমিনার হয়, এই অর্জন, এই দক্ষতা একমাত্র এই সেমিনারেরই অর্জন, ঠিক কিনা? আমরা আজকে যারা এই সিরাত কনফারেন্স উপলক্ষে সিরাত নিয়ে গবেষণা করেছি, সিরাত নিয়ে পড়ালেখা করেছি, শুধু তারাই শিক্ষা গ্রহণ করেনি, আজকে যারা এই সিরাত কনফারেন্সে উপস্থিত ছিলাম, এই সিরাত কনফারেন্সে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক চরিত্র সম্পর্কে, অনেক তার দক্ষতা সম্পর্কে অবগত হয়েছি, বলেন ঠিক কিনা? আমাদের এই সিরাত কনফারেন্সে শুধু সিরাতকে সীমাবদ্ধ করলে হবে না, আমাদের এই 4 দেয়ালের ভিতরে সিরাতকে সীমাবদ্ধ করা যাবে না। আমরা যেমনিভাবে সিরাতকে শিখেছি, বুঝেছি, তেমনিভাবে আমাদের বাইরে যে সমস্ত জনগণ আছে, যে সমস্ত পাবলিক আছে, যে সমস্ত সাধারণ মানুষ আছে, তাদেরকেও রাসূলের সিরাত সম্পর্কে অবগত করতে হবে, ঠিক কিনা বন্ধুরা? শুধু তাই নয়, আমার রাসূলকে নিয়ে যে সমস্ত কুচক্রী মহল আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, আমার রাসূলকে অপমান করে, আমার রাসূলকে নিয়ে অপমানজনক বক্তব্য দান করে, ওই সমস্ত নাস্তিক বেঈমানের বিরুদ্ধে আমরাই রুখে দাঁড়াতে হবে, ঠিক কিনা? এই জন্য ভাই বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে ইরশাদ করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম চরিত্র দিয়ে দান করেছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আমি মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ সুন্দর জাতি হিসেবে সৃষ্টি করেছি। আর এই সৌন্দর্যের ভিতরে নাম্বার 1, 1 নম্বরে কে বলেন? বলেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য ভাই বন্ধুরা, আমরা সবাই রাসূলের সিরাত সম্পর্কে পড়ব, রাসূলের সিরাত সম্পর্কে জানব, রাসূলের সিরাতকে বুঝব, এবং এটা আমার সমস্ত চারিত্রিক জীবনে গঠন করার, ফিট করার চেষ্টা করব। সাথে সাথে আমাদের এই সিরাত সম্পর্কে বাহিরের যে সমস্ত জনগণ আছে, আম সাধারণ মানুষ আছে, তাদেরকে অবগত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।